চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিল সহ বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সরকারি ব্যবস্থাপনায় চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরের আমিন জুট মিলস প্রাঙ্গণে আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কেন্দ্রীয় পাটকল শ্রমিক দলের যুগ্ম সম্পাদক এবং আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুল। আমাদের এলাকার এমপি আমাদের সাদুল্লাহ ভাই আমিন জুট মিল সংসদে আগামী সংসদে কথা উঠাবে। আপনারা সংসদ দেখবেন এরশাদুল্লাহ ভাই এক পায়ের উপরে আমিন জুট মিল নিয়ে এক পায়ের উপরে কথা বলতেছে। তাই আমি এরশাদুল্লাহ ভাইকে এই মিটিং এর থেকে ধন্যবাদ জানাবো। সম্ভবত আগামী ২-৩ মাসের ভিতরে ইনশাআল্লাহ আমিন জুট মিল চালু হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি নির্বাচনের সময় উনি যে দাবা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড উনি বাস্তবায়ন করেছেন, উনি কৃষক কার্ড বাস্তবায়ন করেছেন। দাবিদার আসতেছে উনি ১ মে শ্রমিক সমাবেশে বলেছেন বন্ধ মে চালু করবে। ইনশাআল্লাহ বন্ধ মে চালু হবে। বিশেষ অতিথি ছিলেন ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খসরু, আবুল হাসেম, ডাক্তার রুহুল আমিন, সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দীপু, সদস্য জোনায়েত হোসেন রানা ও ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাজা মোহাম্মদ স্বপন। পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য চট্টগ্রাম জেলার সদস্য সচিব কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, অন্যান্য নেতৃবৃন্দ এবং যুবদল নেতা মোহাম্মদ মাসুদ রানা ও মোহাম্মদ মামুন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। আমি মনে করি আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটা তারেক রহমান বলছে বন্ধ মিল কারখানা চালু হবে। আমরা মে দিবস উপলক্ষে দেখেছি উনি একটা ব্যানে দেখে বলছে যে মিল চালু হবে। কিছুদিন আগে সচিব মহোদয় এসেছে, আমরা কথা বলছি, আমরা কিছু বৈদ্যুতিক শ্রমিকের পাওনা জায়গা আছে, কিছু শ্রমিকের মামলা বিষয় আছে, উনি আমাদেরকে আশা দিয়েছে। আমাদের উপদেষ্টা ছিল আমার সাথে আব্দুল মান্নান কাকু ওয়ার্ড বিএনপি সেক্রেটারি, ওনার সামনে অর্ডার দিছে যে বৈদ্যুতিক শ্রমিকের পাওনা জায়গা কিছু আছে, কিছু মামলা আছে, উনি দেখবে। আর আমরা বলছি যে আমাদেরকে ৩০০ মানুষ দিল যে মেলটা চালু করা হোক, উনি আমাদেরকে আশা দিয়েছে তখন যে মেলটা চালু হবে। এর মাধ্যমে ঘোষণা দিচ্ছে আমাদের দেশ নেতা তারেক রহমান যে আমাদের মেল চালু হবে। তাই আমরা আশা করি বিএনপি হলো জনগণের দল, এই বিএনপি ক্ষমতা যে সময় আসে তখন জনগণের এই দেশের মানুষ ভালো থাকে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।